এখন বাজে 4:08, অর্থাৎ ভোর 4:08। আর সকলকে সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছো। আর এই যে রনি ঘুরঘুর ঘুরঘুর করছে, আর আমরা এই যে উঠে পড়লো। আর আমরা রেডি হয়েছি, কৌশিকও রেডি হয়ে গেছে, সানাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, আর রনিও রেডি হয়ে গেছে। তো আমরা সকলে মিলে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়। এখন অব্দি সেরকমভাবে ডিসাইড করিনি, কাছে পিঠেই যাবো, একটু ঘুরু ঘুরু করে। অনেকদিন যাওয়া হয় না আমাদের ঘুরু ঘুরু করার, ওই জন্য কৌশিক নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর একটা আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা সারা রাতে ঘুমাইনি কেউ। আমিও ঘুমাইনি, মানে কেউই ঘুমাইনি। জানি অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 3টে, বাট আমরা এখন বাজে আমরা ওই 4টেতেই বেরোচ্ছি। এবার বাপির জন্য রুটি করলাম, চা করলাম। ওর কনসেন্ট্রেশনটা দেখো পুরো ওইদিকে, মানে ও এখনো না বুঝতে পারছে না কি ব্যাপারটা। হ্যাঁ, ও শুধু ওর বাবার দিকে লক্ষ্য, বাবার সাজুগুজু করেছে, এইসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে। ও না এত দেখো, এত চিন্তিত একজন, দেখো শুধু এরকম। এও ঘুমায়নি। তোর চিন্তা নেই, তোকেই রেখে যাবো আমি, তোকে নিয়ে যাবো না। তারপর ওদের খাবার বানালাম, সমস্ত কিছু করা হলো, জল টল। আর আমাদের প্ল্যানটা হয়েছে হচ্ছে রাত 8টার সময়। হ্যাঁ, আমরা কোনোদিন আগে থেকে প্ল্যান করে কোনোদিন কোথাও যেতে পারিনি আজ পর্যন্ত, আর হয় না আমাদের। সেই হুট করে 1-2 ঘন্টা 3 ঘন্টা আগেই প্ল্যান হয়। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আলো উঠে গেছে পুরো একদম। এখনো সূর্যকে দেখা পাওয়া যাচ্ছে না, এখন পুরো আলো ওঠেনি। এখন বাজে হচ্ছে 4:45। যাই হোক, ধোয়া ধোয়া ভাব, যেন মনে হচ্ছে শীতকাল, কুয়াশা ভাব। বর্ষাকাল তো ওই জন্য এখনো লাইট পোস্টে লাইট চলছে। সূর্য উদয় হয়ে গেছে, যে সূর্যকে দেখা যাচ্ছে, কি সুন্দর যে লাগছে সকালটা, কি বলবো। সত্যি একটু অন্যরকম ভালো লাগছে বেশ। বহুদিন বাদ আবার আমরা বেরোলাম। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 5:26। আমরা কোলাঘাট চলে এসেছি, একটু চা খাবো। তা এখানে গাড়িটা রেখে একটু যাবো চা খেতে। আর এখন বেশ ফাঁকাই আছে। ও কেন নেই, ও তো অ্যালাও আছে, অসুবিধা নেই তো। বাইরে তো অ্যালাও আছে, আমরা তো বাইরেই থাকবো। শিকলটা নিয়ে নাও। যে রনি এখন অসভ্যতামি করা স্টার্ট করে দিয়েছে। একে চেন দিয়ে বাঁধলেও এরকম হয়, কিন্তু গাড়ি আছে প্রচণ্ড, এই কারণের জন্য একে খুলেই মানে চেন দিয়ে রাখতে হয়েছে। ওই দেখ তোর বাস্কিন রবিন্স খুলে গেছে, এখন থেকেই খাওয়া শুরু করে দে। আর এখানকার ঘাসগুলো কি সুন্দর, আবার শুকে নিল একটু ঘাসটা। হ্যাঁ, ও রনিদা, ও পাগল হয়ে গেছে। ও অনেকদিন বাদ এসছে, ও পাগল হয়ে গেছে। চা খাচ্ছে। না থাক, আমি গরিব মানুষ। ঠিক আছে। সকলের অবস্থা দেখো রনির, সারা জায়গায় সারা বিশ্বে আদর খেয়ে বেড়ায়। হয়েছে কিছু বলার নেই আর, তোকে কিছু বলার নেই আর। কি বলছে সানা, বলছে আমার ভালোবাসায় কি তোর হচ্ছে না? সবার কাছে আদর খেয়ে বেড়াচ্ছিস। বলছে বিট্রে করেছিস তুই। রনি দিদির সাথে বিট্রে করেছে। ছি, দিদি রেগে গেছে। ও কি বলছে তুমি ওর সাথে বসো, আমি আর বসবো না। চলো। তো আমাদের এখনো পৌঁছাতে পারিনি, আমরা একটুখানি সময় লাগবে। এই যে বাবা গাড়ি চালাচ্ছে, আর একজন রাত্রির বেলা তো আমরা জেগেছি, ও জেগেছে, ওই জন্য এখনো ঘুমাচ্ছে। 40 মিনিট হয়ে গেল, চোখ আর খুলছে না। অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। কি ঘুমাচ্ছে এতক্ষণ ধরে আমাকে অত্যাচারিত করেছে। হ্যাঁ, আমি যে এসছি পেছনে বসেছি, তারপর থেকে ঘুমোচ্ছে, মানে হুঁশও নেই। যাক, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই, ঘুমাক। আবার ওখানে গিয়ে তো আবার আনন্দ করবে, সেটাই।
তো আমরা আমাদের গন্তব্যস্থল থেকে 9 কিলোমিটার পিছিয়ে আছি, মানে ঢুকে গেছি আর একটুখানি। তো তারপরে গিয়ে বলছি অ্যাকচুয়ালি আমরা কোথায় এসেছি এখন বুঝতেই পারছি। হ্যাঁ, আশা করছি। করছো কোথায় যাচ্ছি, Yes. সামনে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, হোটেল রয়্যাল বিচ এক্সোটিকায়। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে মন্দারমণি। আমরা মন্দারমণিতে এসেছি সপরিবারে। আর এটা হচ্ছে হোটেলটার সামনেটা। আর এই যে এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। এটা গাড়ি পার্কিংয়ের জায়গা, বেশ অনেকটা বড় জায়গা। আর এখানে হচ্ছে এই যে চেক ইন টাইম হচ্ছে 11টায়, আর চেক আউট টাইম হচ্ছে তারপরের দিন 10টায়। আর এটা হচ্ছে রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো। আর আমার তো খুব ভালো লেগেছে এই রিসেপশনটা। আর উপরে দেখো লাইটটা খুব সুন্দর, আর ঘড়িটাও খুব সুন্দর, দারুণ দেখতে ঘড়িটা, একটু অন্যরকম। আর এখানে সোফা সেটগুলো রয়েছে বসার জন্য, খুব সুন্দর করে সাজানো গোছানো। আমার তো খুব ভালো লেগেছে এনাদের রিসেপশনটা। যাই হোক, আর এই অপোজিটে এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে খাওয়া দাওয়া অলরেডি লোকজন করছে বলে আমি ভেতর দিকে যাচ্ছি না। আর এখানকার লাঞ্চ টাইম হচ্ছে 12:30 থেকে 2:30, আর ডিনার টাইম হচ্ছে 8:30 থেকে 11:30। এখানে লেখাই আছে সমস্ত কিছু। আর এটা হচ্ছে কিচেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, তাই এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার, উপরে যে রুমগুলো সেখানকার আমরা নিচের রুমই নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। আর এই যে লিফট এখনও তৈরি হয়নি, হচ্ছে। আর ওইটা সোজা যাচ্ছে হচ্ছে বিচের রাস্তা। আর এই হোটেলটা না সদ্য হয়েছে, বেশি দিন হয়নি, এখনও কাজ চলছে। এই যেমন হচ্ছে এই বাইরেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে বিভিন্ন ধরনের ডিজে স্টেজ তৈরি হবে, ওইদিকে সুইমিং পুল তৈরি হবে। ওই যে ওখানে অলরেডি সুইমিং পুল তৈরি করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে একটু জুম করে। এই যে এইখানটাতে এখনও কাজ চলছে। অনেকটাই কিন্তু এরিয়া, পুরোই লম্বা পাঁচিল অবধি পুরোটা এরিয়া যখন তৈরি হবে খুব সুন্দর লাগবে। আর এই যে উপরের দিকে বারান্দা রয়েছে, আর এই যে নিচে এই 4টে রুমেই বারান্দা রয়েছে, কিন্তু ওই দিকেরগুলোতে কোনো বারান্দা নেই। যাই হোক, এবার আমাদের রুমটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। নর্মালি রুম যেমন হওয়ার দরকার সেরকমই, বিশাল হাইফাই না। এই যে রুমের ভেতরে ঢুকছি, এটা হচ্ছে মেন দরজা। এই যে ঢুকেই রনিকে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে পুরো এই রুমটা, একটা বেড দিয়েছে, মোটামুটি 2জন খুব ভালো মতো শুতে পারবে, 3জন কোনো রকম। আর বেশ বড়, আর সাদা রং করা, বেশ ভালো লাগছে। আর 2টো সোফা দিয়েছে, একটা ছোট্ট টি টেবিল দিয়েছে। আর এখানে হচ্ছে টিভি রয়েছে, তার পাশে রয়েছে হচ্ছে আয়না। এই যে এখানটা বেশ ভালো, একদম নতুন সেটা বোঝাই যাচ্ছে। আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে ছোট করে। এই যে খারাপ না, অনেক কিছুই রাখা যাবে। আর এটা হচ্ছে একটা ফিক্সড জানলা, এটা খোলা যায় না, পুরো কাচ দেওয়া। বাইরেটা দেখা যাচ্ছে, পাশের হোটেলটাও দেখা যাচ্ছে। যাই হোক, আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। বেডের দুদিকে 2টো সাইড টেবিল রয়েছে, ওইদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, খারাপ না। আর এটা হচ্ছে ওয়াশরুমে যেমনটি হওয়ার দরকার সেরকমই রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, যা যা থাকার দরকার রয়েছে। তো আমরা যাচ্ছি এবার বিচের ধারে, এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। এবার কবে এটা তৈরি হবে কি জানি, অন্তত 6 মাস লাগবে। তবে আগেই বললাম, যাই হোক যেমনই হোক, এখানকার লোকেদের ব্যবহারটা খুব ভালো। এই যে এখানে সুইমিং পুলটা দূর থেকে দেখিয়েছিলাম তখন, তো এবারে যে কাছ থেকে দেখাচ্ছি, তৈরি হচ্ছে। ওই যে আরেকজনকে দেখো, ছি সবাই দেখছে তোমাকে। বিচের ধারেই যাচ্ছিস? আর এই যে মাচাগুলো এই হোটেলদেরই, আর কি মনে হোটেলের লোকেদেরই আর কি চেনাশোনা। তো এই যে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, কি অসভ্য। তো এই যে চলে এসেছে সমুদ্রের কাছে, খুব সুন্দর লাগছে, কি বলবো, অনেক দিন বাদ তো বেশ ভালো লাগছে। আর এখন তো ভাটার সময়, রাত্রিবেলা জোয়ারের জল এত অবধি চলে আসে, খুঁটি অবধি। যাই হোক, এবার আমরা মাচাতে উঠছি। তো কৌশিক তো আগে মানে টুক করে চলে যাচ্ছে। দেখো কি বদমাশি যে করে, দেখো সে কি আর বলো তোমাদের, কৌশিকদা না সত্যি যা মজা করে, কি বলবো, সারা রাস্তা মজা করতে এসছে। যাই হোক, এবার উপরে উঠে এসছে, অনেক কষ্টে উঠেছি আমি, যেহেতু হাতে ক্যামেরা ছিল, আমার হাত পা কাঁপছিল, উঁচু জায়গাটা আমার প্রচণ্ড ভয় লাগে। আর এখানে চেয়ার টেবিল পাতা আছে, পরপর 3খানা মাচা আছে এরকম। তো আমরা প্রথমটাতেই এসছি।
আর এখানটা আবার অন্যরকম, এই যে নিচু হয়ে আবার এইখানটাতে একটা বসার জায়গা রয়েছে, মানে দুটো জায়গা, একটা উঁচু একটা নিচু। তো আমরা এইখানটাতেই বসছি, কারণ সমুদ্রটা এখান থেকে কাছে দেখা যায় আরও বেশি। চারিদিক বিস্তীর্ণ সমুদ্র, কি ভালো যে লাগছে কি বলবো। আর আমরা এই হোটেলটা এই ফার্স্ট টাইম, মানে নতুন হয়েছে তো সদ্য, বেশ ভালো এই জায়গাটা, মানে হোটেল থেকে বেরিয়েই মাচা, সচরাচর এরকম পাওয়া যায় না। আর খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাবার চলে এসছে। এই যে চিকেন নেওয়া হয়েছে, ডাল, আলু পটলের তরকারি দিয়েছে, আর ঝুরি আলু ভাজা, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর লেবু, এটা তো থাকেই। যাই হোক, এটা দিয়েই খাবো, নর্মাল খাবো। তো এই যে ভাত দিয়ে দিয়েছে, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, আর খাবারগুলো এবার পেট ভরে শান্তিতে খাই। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই সেরকমভাবে খাওয়া হয়নি। সে একটু চা খেয়েছিলাম আর অল্প একটু কচুরি। যাক, খাবারগুলো তো দেখে বেশ ভালোই লাগছে। খাওয়ার পর বোঝা যাবে যে খাবারগুলো কেমন। আর এই যে খাচ্ছি, ভালো, খুব টেস্টফুল খাবার, ভালোই লাগছে খেতে। আর আলু ভাজা, ঝুরি আলু ভাজাটা কিন্তু কিন্তু বেশ মুচমুচে। আমি তো তৃপ্তি সহকারে খাচ্ছি, আর খিদে পেয়েছিলো। আর কৌশিকেরও খুব ভালো লেগেছে। আর চিকেনটা এবার খাবো, চিকেনটা জানি না কেমন করেছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এত হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, কত ভালো খাবার রান্না করেন এই দিদি ভাই। তো তোমরাও এসো। মন্দারমণি, এটা মনসা মন্দিরে এই সাইডে। আচ্ছা, তো আপনারা সকলে আসবেন। তো সত্যি খাবারগুলো ভালো, সত্যি অসাধারণ খাবার। আমাদের খুব ভালো, যে ডাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, চিকেন টিকেন সমস্ত কিছু খুব যত্ন সহকারে ওনারা মানে প্রেজেন্ট করেন। এবং আর কি খাওয়াটাও খুব ভালো, খুব ভালো খেলাম, পেট ভরে খেলাম, পুরো বাড়ির মতো ঘরোয়া খাবার। মানে সত্যি খাবার ভালো, কৌশিকও বলছে পটল আলু তরকারিটা না দারুণ দারুণ দারুণ। মানে আমি বাড়িতে কোনোদিন আমি বলছি ডালটা পুরো বাড়ির মতো থকথকে, তরকারি, মানে আমরা হোটেলে খাই কি পাতলা সেই গঙ্গা জলের মতো, ওরকম না, পুরো একদম ডাল যেমন বাড়ির ডাল সেরকম ডাল। এই তো আপনার পেছনে হোটেলটায় ওনারাই পাঠালেন আপনাদের কাছে। ওখানে এই যে কাঁকড়া, ইচ্ছা আছে কাঁকড়াটা খাওয়ার। তো মন্দারমণি দীঘায় মানে যারা আসে তারা কাঁকড়া না খেলে হয় না। তো একটু খুব বিশাল বড় না, মিডিয়াম সাইজ। ঠিক আছে, দেখা যাক কি হয়। না বড় দিলে বড় বড় আমি দরকার নেই, বল এই হয়ে যাবে। রাত্রিবেলা রুটি খাবো আমরা, সঙ্গে কি খাবো না খাবো দেখে এসে আসছি, একটু বাদেই চলে আসবো। আর রুমে ঘুমানো কিছু নেই। চলো চলো, তা আমরা যাই এবার রুমের দিকে। আমি দিদিকে পয়সা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। আমরা হোটেলে চলে এসেছি, এবারে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার আমরা বেরোবো। যাই হোক, তো এখনকার মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তার কারণ হচ্ছে বিশাল বড় লেন্দি হয়ে যাবে ব্লগটা। তো সেই কারণের জন্য প্রথম পর্বের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। তো সেকেন্ড পর্বের জন্য তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, অর্থাৎ একটা দিন অপেক্ষা করো। তারপরে আমরা কি কি করছি না করছি দ্বিতীয় পর্বের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। এই যে রনি। তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।